তো বন্ধুরা, আশা করছি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দর সময় কাটাচ্ছ। তো আজকে তোমাদেরকে বলতে চলেছি যে তোমরা কিভাবে মিথ্যাবাদী লোক সহজে চিনতে পারবে, সে বিষয়ে একটু কথা বলি। তাহলে কিন্তু তোমরা সহজেই বুঝতে পারবে। আর আরেকটা জিনিস কী হবে বলুন তো, যে ঠকে যাওয়ার যে ভয়, সেই ভয়টা কিন্তু খুব একটা থাকবে না। তো চলুন, একটা জিনিস সবসময়তেই মনে রাখবেন, যারা সত্যবাদী হয় তাদের কথা কিন্তু একটু তিতা হয়। কিছু বুঝতে পারলেন? তার কারণ ছাপ ছাপ মুখের ওপর সত্যি কথাটা বলে দেবে। এবং আর একটা ব্যাপার হচ্ছে যে তেনারা কিন্তু কাউকে কী বলেন তো কষ্ট দিয়ে কথাও বলবে না, কিন্তু যেটা বলার সামনাসামনি বলে দেবে। তবে একটা জিনিস, যে নিম পাতা কী বলুন তো স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, ব্যাকটেরিয়ার ওপর কাজ করে, কিন্তু কী বলুন তো যে খেতে তিতা। এবার যেটা উপকৃত হবে সেটা কিন্তু একটু তিতা ভাব কিন্তু তার থাকবে, তার কিন্তু গুণগত মান একটু যদি খারাপও হয় তাও কিন্তু তার ভেতর ভালো কিছুই থাকবে। তো দেখো, আজকে যেহেতু আমি কম বেশি লোকের সাথে প্রতিদিনই ওঠা বসা করতে হয়, ভালো পরিমাণ লোকের সাথে ওঠা বসা করতে হয়, তো সেই জন্যই আর কি বলতে পারো যে এখন মোটামুটিভাবে আমার একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে দীর্ঘ 4 বছরের, যে কারা কম বেশি মিথ্যা বলে এবং কারা সত্যি কথা বলে, এ বিষয়ে কিন্তু আমি কম বেশি একটু বুঝতে পেরেছি, আর সেটুকুই জানাতে যাচ্ছি। দেখো, যারা মিথ্যাবাদী হবে তারা কি বলবে জানেন? আমাকে 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 বিশ্বাস করতে পারছো না? হ্যাঁ, তুমি মানুষের সাথে চলো না নাকি? ছেলেটা কি? হ্যাঁ, এখনো তুমি সেই কোন যুগে পড়ে আছো? চেনো না আমাকে, চেনো না? আমি কি গ্রাম ছেড়ে পালিয়ে যাব নাকি? কি আশ্চর্য, আমাকে বিশ্বাস করতে পারছো না? আরে দাও তুমি, আমি এক্ষণে চলে আসবো, আমাকে বিশ্বাস করে দেখো না একটাবার। এই 5 মিনিট লাগবে, বাড়ি থেকে টাকাটা নিয়ে চলে আসবো। এই জিনিসটা দিতে পারছো না? তোমাদের বাড়ি বুঝলে, ছোটবেলায় খুব আসতাম, আর তোমার বাবার সাথে ভালো রকমের সম্পর্ক ছিল, তোমার ভাইদের সাথে খেলা খেলতাম, বেশিরভাগ টাইম তোমাদের বাড়িতেই কাটিয়েছি। তোমার বাবাকে জিজ্ঞাসা করে দেখো, তোমার ভাইকেও জিজ্ঞাসা করে দেখো, আমাকে বিশ্বাস করতে পারছো না? কি বলবো? আরে দে ভাই দে, দেখ না, এক্ষুনি আসছি। এইরকম ধরনের বিভিন্ন রকমের কথা বলবে, বুঝতে পারলেন? তারপর আপনি যখন সেই লোকের সাথে দেখা করবেন বা ফোন করবেন, আরে আশ্চর্য তো, মানে কি বলবো, মানে তুই ভাই আমার টাকা নিয়ে এত ব্যস্ত হচ্ছিস কেন? আমি কি মেরে চলে যাব নাকি? হ্যাঁ, আমার টাকা নিয়ে এত চিন্তা, তোর কোনো টেনশন নেই, একদম নির্দ্বিধায় বিশ্বাস করতে পারিস, আমি ওরা দ্বারা ঠকবাজি লোক না। হ্যাঁ, ওরকম চালচলন আমাদের গোষ্ঠীর কারণ নেই, আমরা কোনো সময় কাউকে ঠকাইনি, কোনো সময় কোনো লোককে ঠকাইনি, যা বলে সাপ সাপ বলি, আমরা এক কথার মানুষ। তো এইসব ধরনের বিভিন্ন রকমের আপনার কি যে সিমটম দেখাবে, এক কথায় আপনাকে নার্ভাস করে দেওয়ার চেষ্টা করবে। তো এই রকম লোকদের থেকে, যারা একটু বোল্ড বসনে হয়, বেশি বকে, এই ধরনের লোকদের থেকে একটুখানি দূরে থাকুন। হ্যাঁ, লেনদেন করবেন না কেন, অবশ্যই লেনদেন করবেন তাদের সাথে, কিন্তু এই অর্থ থেকে একটু দূরে থাকবেন। নিজের পকেটের অর্থ দিয়ে লেনদেন করতে যাবেন আসছি বলে, দেখবেন আসছে না, তাতে করে আপনারই কিন্তু লস হবে, আপনারই কিন্তু ক্ষতি হবে। আর যারা সত্যবাদী হবে না, তারা ওই আপনার ধারের কথা বলবে না, বলবে না, কেননা তার বিবিকে বাঁধবে, তার সম্মানে বাঁধবে, সে আপনাকে এসে বলতে পারে না। কিছু বুঝলেন? আর একটা ব্যাপার কি জানেন, যারা আপনার কি চ্যাটং চ্যাটং কথাবার্তা বলেন না না, তারা এসে ডাইরেক্টলি আপনাকে বলবে যে ভাই, কি বাবু, আমার এই টাকাটা কম হচ্ছে, তো তুমি আমাকে
এটা করিয়ে দিতে পারবে? আমি তোমাকে কালকের মধ্যে দিয়ে দিতাম। যারা খুবই নরমভাবে ভদ্রতার সহিত আপনার সাথে কথা বলবে, তাদেরকে একটাবার মানে বিশ্বাস করে দেখতে পারেন। কিন্তু ওই যারা কথায় কথায় আপনাকে হোপলেস করে দেবে, মানে ফালতু ছেলে একটা, বিশ্বাস করতে পারছে না, সেই কাকে ধার দিয়েছে, কার কথা আমাকে শোনাচ্ছে, কে পয়সা দেয়নি, ওই সব লোকের সাথে আমাদের তুলনা হয়। তো আশা করছি যে আমি কম বেশি তোমাদেরকে বলার চেষ্টা করলাম যে এই বিষয়গুলো তোমরা একটু বোঝার চেষ্টা করো, আর দেখবে যে আস্তে আস্তে তোমরাও কিন্তু মানুষের ভেতরটা অনেকটা বুঝতে পারবে। তো মানুষের সাথে চলাফেরাটা করো, লেনদেনটাও করবে, কিন্তু যদি লেনদেনটা আপনারা বেশি বেশি ধার দেন, তাহলে কিন্তু বিপদের মুখে পড়ে যাবেন। তাই ধার দেওয়াটা বন্ধ করুন। আমি একদিন একজনকে বললাম যে না, তোমাকে আমি ধারে দিতে পারবো না, আমার ক টাকা থাকে, একটা মালবেজনায় 10 টাকা থাকবে, তো আর একটা যদি কাস্টমার আসে আমি দিতে পারবো, কিন্তু ধারে দিতে পারবো না। এইভাবেই একদিন একজনকে বললাম। ওমা, দেখি সে লোকটা টুক করে আর কি বাড়িতে গেল, বাড়িতে গিয়ে পয়সা নিয়ে চলে এসছে। তুমি তো দিলে না, দেখো এবার দাও। তাহলে বুঝতে পারছেন কিছু কিছু লোক আছে যে টাকা থাকার সত্ত্বেও কিন্তু আপনার সাথে সুবিধা নেওয়ার চেষ্টা করবে। তাই একটু এই জিনিসগুলা মাথায় রেখে চলুন। আর যারা আপনার সাথে আর কি কথা দিয়ে কথা রাখবে না, কথার খিলাপি করবে, দ্বিতীয়বার তাদের সাথে কোনো রকমের ধারের লেনদেন করবেন না। তার প্রয়োজনে সে আসবে, ক্যাশই লেনদেন। তো বুঝতে পারলেন, আমি কম বেশি যেটুকু পেরেছি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি মানুষের নেচার সম্পর্কে, বিহেভিয়ার সম্পর্কে। তো ধন্যবাদ। নতুন ভিডিও নিয়ে আবারও ফিরবো। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো এবং চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো, শেয়ার করো। ধন্যবাদ।